আমরা এখন যাব গঙ্গামতি ক্যানেল পার হয়ে কাউয়ারচর, রূপালীদ্বীপ, লালকাঁকড়াচর, ঝাউবন যাব। আচ্ছা, আমি এতটুকু বুঝি যে শুধু যাচ্ছি। এখানে নাকি প্রায় 1000-এরও বেশি গাছ মারা গিয়েছিল। এই দেখেন গাছ মরে। বর্তমানে আমরা রয়েছি গাড়িতে এবং আমরা যাচ্ছি কুয়াকাটাতে। হ্যাঁ গাইস, বাসাতে কোনো এন্ট্রি হয় নাই, কোনো ইন্ট্রো হয় নাই, কিছু হয় নাই। ডাইরেক্টলি আমরা রওনা দিয়ে দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে। বর্তমানে জাস্ট নাও আমরা মাত্র মাওয়া ফেরিঘাটের ব্লগটা শেষ করলাম। এর আগে পুরান ঢাকা পরে মাওয়া ফেরিঘাট, এখন মাওয়া ফেরিঘাট ক্রস করে আমরা চলে যাচ্ছি কুয়াকাটা ব্লগের উদ্দেশ্যে। এন্ড গাইস, ফাইনালি আমার সাথে আছে মুন্নি, আর এখানে আছে লাভার বয় হিসাম। সে একসাথে 4টা মেয়ের সাথে রিলেশনে আছে। যারা যারা ওর সাথে কানেক্টেড ওর দরবা ঠিক করে। আমি একটা গোপন কথা ফাঁস করে দিলাম। আর অলরেডি আমরা অন দা ওয়েতে আছি। বর্তমানে আমরা চলে আসছি কুয়াকাটার ভিতরে। আমরা ব্রিজটা পার করলেই কুয়াকাটার যে সি বিচটা আছে বা কুয়াকাটা ব্রিজ নামে যেটা খ্যাতি পাইছে, আমরা ওইটাতে পৌঁছে যাব। আর আজকের এই জার্নিটা অনেক লম্বা একটা জার্নি ছিল ভাই। এখন দেখা যাক, এই দেখুন কুয়াশা ভরা আকাশ। এখন বাজতেছে আপনার 1:30 বাজে, 1:30। এখন প্রায় 1টার উপর বাজে। আপনার এখন 1টার উপর বাজে, এখনো পর্যন্ত সূর্যের কোনো দেখা পাই নাই। আজকে আমরা সূর্য নাই, তারপরও দেখা যাক এই কুয়াশা ভরা আকাশ নিয়ে কেমন দেখা যায় আমাদের নদীটা। কারণ আমরা নদীমাতৃক দেশ, এই ব্লগে প্রমাণ পাইলাম যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা মিনিমাম 7-8টা মতো আমরা টুল দিলাম। এই টুলগুলো দিতে দিতে আমরা প্রমাণ পাইলাম যে আমাদের দেশ যে আসল নদীমাতৃক দেশ। একটু পর পর ব্রিজ বানাইছে আর টুল নিতেছে। ভাই, একটা বড় ব্রিজের জন্য টুল মানায়, যে টুলটা ঠিক আছে, বাট ছোটখাটো ব্রিজগুলোর জন্য যে টুল নেয় এইগুলা আসলে মাইসির। এই যে এখানে আরেকটা টুল, কথা বলা শেষ হয় নাই, তার ভিতরেই টুলের জন্য আটকাই ফেলছে। এখন এই ছোট 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 ইয়েগুলা উন্মুক্ত করতে পারত। এগুলোর জন্য টুল নেওয়াটা আমি মনে করি যে একটা বৃথা প্রসেস। কারণ আমাদের দেশের আমাদের নিজেদের টাকা দিয়ে এগুলো তৈরি হতেছে। বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট, এগুলো ঠিক আছে যে টুল নেওয়া যায়, আর এইসব ছোটোখাটো প্রজেক্টের জন্য যে টুল নেয় জিনিসটা আসলে লজ্জাজনক। যে আমরা বার্ষিক ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, সব কিছু ট্যাক্স দিই। আমরা যত পণ্য কিনি সব কিছু ট্যাক্স দিতে হয়, সব কিছু আমাদের ট্যাক্স নিয়ে চলতেছে সরকার। সেক্ষেত্রে ছোটোখাটো জিনিসের জন্য যদি টাকাটা নেয়, এখানে জিনিস লজ্জা ছাড়া কি আছে? এগুলো আসলে বর্তমান যারা আছে তার এই জিনিসটা দেখা দরকার, যে টুলের সিস্টেমটা। বড় বড় মেগা প্রজেক্ট মানা যায়, বাট ছোটোখাটোগুলোর জন্য ওগুলো মাইসির আলাদা দুঃখ হয়ে যায়। ওকে, দেখে আমাদের থেকে টুল এখানে কত নেয়, কত টাকা? 50 টাকা। এরকম 50 টাকা করতে করতে আজকে ওকে, এই পর্যন্ত মনে হয় কুমিল্লা থেকে আসতে আসতে আমি প্রায় 1500 টাকার টুল দিছি, পদ্মা সেতু সহ ইনক্লুডেড। বাই আপনারা যারা কুমিল্লা থেকে আসবেন 1200 টাকার মতো আপনার টুল খরচ লাগবে। এইটা মাথায় নিয়ে আসবেন। আপনি এক্সট্রা প্রাইভেট কার হিসাবটা আমি বলতেছি, বাইকেরটা না। এই টুল খরচগুলো একটু মাথায় রাখতে হবে আপনার ফ্যামিলি নিয়ে যখন আসবেন। তারপর হচ্ছে কুয়াকাটার এই যে রোডটা অনেক ডেঞ্জারাস একটা রোড। বিশেষ করে যে বাসগুলো আছে কঠিন লেভেলে মারাত্মক। ওরা দেখবেন যে আপনি আসলে দেখবেন 1-2টা বাস খাদে পড়ে আছে। কারণ একটাই, ওরা আসলে ডেঞ্জারাস লেভেলের রাইড দেয়। ওরা পারে না যে টাইট দিয়ে, আমরা ছোট গাড়ি তো আমাদেরকে বাড়ি দিয়ে ওরা পালাই দেয়। যাক, কিছু করার নাই, আমরা ছোট মানুষ, মাইনে নিলাম। এখন আমরা কুয়াকাটার পথে আছি। কুয়াকাটা গিয়ে দেখা হচ্ছে। কুয়াকাটা এখান থেকে আরো 21 কিলো। বর্তমানে আমরা রয়েছি কুয়াকাটার এই ফরেস্ট বনে। আর আমরা নিয়ে নিয়েছি 2টা বাইক
আর এই বাইকার গুলা ভাই একদম অস্থির। ওদের নাম্বারটা ডিসক্রিপশন দিয়ে দিব। অবভিয়াসলি কুয়াকাটা আসলে কন্ট্যাক্ট করবো ওদের সাথে। আর এই বাইরে অবশ্যই বাবা তাদের দুজনকে হাই বলে দেন ভাই। হাই হাই। কুয়াকাটা আসলে আমরা মোটরসাইকেল চালাই, এখানে কুয়াকাটা বিচের পরে আমরা টুরিস্ট গাইড। ইনশাআল্লাহ কুয়াকাটা আসলে আমাদের নাম্বার দিবেন ভাইয়েরা, আপনারা আসলে কুয়াকাটা ঘুরে মজা পাবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর ভাইয়েরা একদম ফ্রেন্ডলি, আসবেন যোগাযোগ করবেন। জি। আশা করি কম টাকার ভিতরে সবকিছু করতে পারবেন। কি বলেন ভাই? জি আলহামদুলিল্লাহ, কারণ আমি বাইক চালাই 24 শেষ 25 বছরে পড়ছে এই কুয়াকাটা বিচের পরে। এখানে কোনো রকমের কোনো সিন্ডিকেট নাই, কিছু না। এখানে কোনো তেরাস নাই, টুকাই নাই, ছিনতাইকারী নাই। স্বাচ্ছন্দ্যভাবে করবেন, আনন্দ ফুর্তি করবেন, হই উল্লাস করবেন। এখানে রাত দিন 24 ঘন্টা করতে পারবেন। কুয়াকাটা আমরা বিচের পরে মোটরসাইকেল চালাই। আমার নাম মোহাম্মদ খোকন বিশ্বাস। আজকের যারা এই ভাইয়াদের ট্যুরিস্ট গাইড আছেন তার প্রথম স্থান নাম অধিকার করছি যে মোহাম্মদ খোকন বিশ্বাস, দ্বিতীয় আমার বন্ধু মোহাম্মদ বশির হাওলাদার। আচ্ছা ওকে গাইস, চলুন আর কথা না বাড়াই আমরা অন্য স্পটে যাই। কোন স্পটে যান? আমরা এখন যাব গঙ্গামতি ক্যানেল পার হয়ে কাউয়ারচর, রূপালীদ্বীপ, লালকাঁকড়াচর, ঝাউবন যাব। আচ্ছা আমি এতটুকু বুঝি যে শুধু নেক্সট স্পটে নিয়ে যেতেছে আমার ভাইয়ে। ঠিক আছে ভাই, যাওয়া যাক। গাইস বর্তমানে আমরা এই যে ফরেস্ট ঘন্টা দিয়ে যাচ্ছি। এখানে নাকি প্রায় 1000-এরও বেশি গাছ মারা গিয়েছিল। এই দেখেন গাছ মরে কি অবস্থা হয়ে গেছে। এগুলো কেন হয়েছিল ভাই, এগুলো কিছু জানেন? জি। কেন হয়েছিল? এটা ওই যে বন্যা গেল না, আমফান। হ্যাঁ হ্যাঁ। এই আমফানের পরে হয়তো লবণ পানি এখানে ওঠার পরে এই লবণ পানি পাওয়ার পরে গাছ হয়তো মারা গেছে লবণ পানির কারণে। আচ্ছা, এটা হচ্ছে এলাকাবাসীদের একটা জানা আর কি নাকি? যে এখানে মনে করেন যে এই যে গাছটি মারা গেছে, এটা মনে করেন যে আমাদের এখানে ওই বন্যার পরে লবণ পানি যখন জমছে তখন এই গাছটি সব মারা গেছে। আর এখানে এটা স্পট হয়ে গেছে পরের সুন্দর জায়গা। ছবিগুলো দেখেন না, শ্বাসমূল দেখেন। এখানে কতগুলো গাছ ছিল ভাই আনুমানিক? আনুমানিক 1500। 1500 গাছ ছিল এখানে। যাই হোক, এখন এই জায়গাটা অনেক সুন্দর জায়গা হয়েছে। আসবেন, ঘুরবেন আর দেখবেন, আর এমন ভাবে বাইক দিয়ে ঘুরবেন, এটার মজাই আলাদা পাইবেন। আপনার পাগলামি দেখতেছি ভাই, আমি আমার এক ফুট ভাই। পাগলামি না, বিশেষ করে গাড়ি চালাইলে এরকম মানে আমাদের তো একটু সচেতন থাকতেই হবে। আমি আসলে আমার বাসাতে জানেও না আমরা যে কুয়াকাটা আছি, এটা জানেও নাকি। মাশাআল্লাহ, সমস্যা নাই। এখানে আমাদের ভাই বেড়াদার আছে, কোনো সমস্যা নেই। মনে করবেন কুয়াকাটার লোক আমাদের পরিবারের মতো। এই যে জায়গাটা, এখানে আমরা ক্যানেল পরে উপর যাবো। অনুসঙ্গী ঘুমে গেছে, জীবনটা হেরে গেছে সময়ের কাছে, আর তো কাজ হবে না পাঁচ মাঝে বহু, আর তো কাজ হবে। সবাই বয়সটা বেড়ে গেছে, বয়সটা বেড়ে গেছে, বলশক্তি কমে গেছে, জীবনটা হেরে গেছে সময়ের কাছে, আর তো কাজ হবে পাঁচ মাঝে বহু, আর তো কাজ হবে না পাঁচ মাঝে। আমার ছেলে আর আমি এক চাউলের ভাত খাই, না হয় মোটা কাটা, আমি যাই শুকাই। ও ভাই যাই শুকাই, শাহ আলম সরকারের। আমি আর আমার ছেলে এক চাউলের ভাত খাই, ছেলেটা হয় মোটা তাজা, আমি যাই শুকাই। ও ভাই রে, আর আমি শুকাই। চুলগুলো পেকে গেছে, দাদুগুলো লড়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাদুগুলো লড়ে গেছে, জীবনটা হেরে গেছে সময়ের কাছে। ওই গাইস, বর্তমানে আমরা এমন একটা স্পটে আছি, এখান থেকে আমরা বাইকগুলো আমরা ওই পারে নিয়ে যাব। গাইস এখান থেকে হচ্ছে নৌকা দিয়ে বাইকগুলো সব পার করতে হয়। আমরা জাস্ট নদী পার হইলাম, নদী পার হইয়া এখন যা মতো করে এখন কোন স্পটটা জানি? কাউয়ারচর যাচ্ছি। আর দেখি কাউয়ারচরের সৌন্দর্যটা কেমন। মনে হয় আমার ভয়েস ওভারে ভিডিও বানাইতে হইব, গলা খারাপ হয়ে যেতেছে। দেখ এখানে রোডঘাট একদম কঠিন লেভেলের অফরোডিং, 4B দিয়ে অফরোডিং হইতেছে গাইস। গাইস অলরেডি আমরা কাউয়ারচর এসে পড়ছি। এই হচ্ছে 3 নম্বর পিস কুয়াকাটা কাউয়ারচর। দেখতে সবগুলো একই রকম হইলো, এক একটা বিশেষত্ব নাম রয়েছে, যদিও নামের কাহিনী কিছুই জানি না।
এতটুকু জানি এটার নাম কাওয়াচ্চর। কি হোক দেখো, হ্যাঁ এটা কাউচর। নামের কাহিনীটা জানি, রহস্যটা জানেন নি? এটা হয়তো দেখা গেছে ওই যে বললাম যে আমাদের জন্ম থেকে এখানে শুনছি যে কাউচর মুরব্বীদের কাছে, ওই থেকে কাউচর, এটা নামই কাউচর। এখানে কাও বেশি বস্তু, আমরা কাও কি বলেন কাক, কাক কি এখানে বেশি বস্তু? অবশ্যই কাকের সিজনে কাজ আছে। আমাদের আঞ্চলিক ভাষায় কাককে বলে কাউয়া। কাউয়া। বুঝছেন নি? আমি বলছি কাউয়া পাওয়া যাবে নি, হয়তো আপনি সব আমার কথাটা বুঝেন নাই। হ্যাঁ, ওটা ওই সময় মনে করেন সিজন লাগবে। আচ্ছা আচ্ছা, যাই হোক গাইস, কাওয়াচ্চরে নাই কাউয়া। ওই যে দুইটা বক। এখানে বক, সাথে সাথে বক বসে আছে। আর এখানে আরেকটা, oh my God, এটা কি এখানকার নাকি ওরাও টুরিস্ট? ওটা সব tourist। সব টুরিস্ট তো, দুটো মহিলা একবার বসে গেছে। সমস্যা নেই, কারণ এখানে মাপুন সবারই আছে, আমাদের এটা ব্যবসা, আমরা ট্যুরিস্ট গাইড। আচ্ছা, এখানে ওরকম কোনো প্রবলেম নাই, একদম ফ্রিভাবে করতে পারবে। গাইস কপালটা খারাপ, পুরোটাই আসলে খারাপ। কাকড়ার এলাকায় আসছি, কাকড়া আমার সাথে দেখা করতে আসে নাই। এটা হচ্ছে লাল কাকড়ার চর, কিন্তু লাল কাকড়ার কোনো খবর পেতেছি না। অবশ্যই এখানে যারা কুয়াকাটা করতে আসে তারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লাল কাঁকড়া দেখে গেছে। হ্যাঁ, বাট আমাদের আজকে লাকটা খারাপ, ওয়েদার খারাপ। আমাদের এত লাকটা খারাপ না। ওয়েদার খারাপ, কারণ ওই রোদ টোর ওয়ে ছাড়া মানে লাল কাঁকড়া ওঠে না।